আপনাদেরকে আমি প্রমাণ করে দিচ্ছি, বাস্তব একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি আমার প্রিয় ভাইরা। ফিরআউন যখন ছোট্ট ছিলেন, ফিরআউন খুবই দুষ্ট ছিলেন, বদমাইশ ছিলেন। দুষ্ট থাকবার কারণে তার আপন মা বাবা তাকে তেজ্য পুত্র করে দেয়। এই ফিরআউন যখন তেজ্য পুত্র হয়ে যায়, তখন সে চিন্তা করলো, আমি আর মিশরে থাকবো না, আমি আর তুরস্কে থাকবো না, আমি মিশরের দিকে রওনা দেব। আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি, আপনি কাকে বন্ধু বানাবেন, কার সাথে চলবেন, কোন বন্ধুর পরামর্শে আপনি উঠা বসা করবেন, যার কারণে আপনাদেরকে ঘটনাটা বলতেছি আমার প্রিয় ভাইরা। ফিরআউন যখন ছোট্ট ছিলেন, তার মা বাবা তাকে তেজ্য পুত্র করে দিল। তেজ্য পুত্র করে দেওয়ার পরে ফিরআউন চিন্তা করলো, মা বাবা যেহেতু তেজ্য পুত্র করে দিল, আমি আর তুরস্কে থাকবো না, আমি মিশরের দিকে রওনা দেব। ফিরআউন মিশরের দিকে রওনা করলেন। মিশরের দিকে যখন রওনা করলেন, রাস্তার মধ্যে দেখা হলো তার বাল্যকালের বন্ধু হামানের সাথে। কার সাথে? হামানের সাথে দেখা হলো। হামান বলে, বন্ধু রে তুমি কই যাও, কোথায় যাও রে বন্ধু? ফিরআউন বলে, আমি মিশরের দিকে রওনা দিলাম, আমার মা বাবা আমাকে তেজ্য পুত্র করে দিয়েছে, এজন্য তুরস্কে থাকতে চাই না, আমি মিশরে চলে যাব। হামান বলে, বন্ধু রে তুমি যেহেতু মিশরে যাও, আমাকেও নিয়ে যাও। দুই বন্ধু মিলে রওনা করলেন মিশরের দিকে। যাইতে 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 পকেটে যা টাকা ছিল সব শেষ। ফিরআউন বলে, বন্ধুরে পকেটে তো আর টাকা নাই, এখন আমরা কি খাবো? হামান বলে, বন্ধুরে কোনো একটা কাজ করতে হবে। ও খালিশা মাদাতির ভাইয়েরা, আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি, আপনি কাকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন, কোন বন্ধুর সাথে চলবেন। হামান বলতেছে, বন্ধুরে কোনো একটা কাজ করতে হবে, চলো কোনো একটা আমরা কাজ করি। দুই বন্ধু মিলে চলে গেলেন তরমুজের বাগানে, কাজ নিলেন। ওই তরমুজের বাগানের মালিককে বললেন, আমাদেরকে একটু কাজ দেন, আমরা কাজ করব। তরমুজের বাগানের মালিক বললেন, কাজ দিতে পারি, টাকা পয়সা দিতে পারবো না। ফিরআউন বলে, কাজ যদি দিতে না পারেন একটু খাওয়াইলে চলবে। তখন তারা চাকরি নিয়ে নিলেন। চাকরি নেওয়ার পরে ওই মিশরের মধ্যে পত্রিকায় চলে আসলো, সরকারি গোরস্থানের দারোয়ান নেওয়া হবে, সরকারি গোরস্থানের দারোয়ান নেওয়া হবে। হামান বলে, বন্ধুরে যেহেতু আমরা পত্রিকার মধ্যে দেখলাম গোরস্থানের দারোয়ান নেওয়া হবে, আমি অ্যাপ্লাই করলাম, তুই চেষ্টা কর তো চাকরি সরকারি গোরস্থানে হয়ে যাবে। অ্যাপ্লাই করলেন, চাকরি হয়ে গেলেন। ফিরআউন সরকারি গোরস্থানের দারোয়ান হয়ে গেল। সরকারি গোরস্থানের যখন দারোয়ান হয়ে গেল, ওই সময় একটা রোগ দেখা গেল, মানুষ শুধু মারা যাচ্ছে মারা যাচ্ছে। আমাদেরও যেমন করোনা ভাইরাস ছিল, অনেক মানুষ দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। ওই সময়ও একটা রোগ দেখা গেল, মানুষ শুধু মারা যাচ্ছে আর মারা যাচ্ছে। হামান বলে, বন্ধুরে এইবার একটা সুযোগ এসেছে, মানুষ মারা যায় কিন্তু তাদের শেষ ঠিকানা হয় ওই মিশরের সরকারি গোরস্থানে, লাশের ভিড়। হামান যখন ফিরআউনের সাথে গোরস্থানের দারোয়ানের সহযোগী হিসাবে আছেন, যখন মানুষেরা লাশ শুধু নিয়ে আসতেছেন, ফিরআউনের কাছে এক ব্যক্তি প্রশ্ন করলেন, ও ফিরআউন, ও দারোয়ান সাহেব, আমার বাবার লাশটা একটু আগে দাফনের ব্যবস্থা করে দেন। ফিরআউন তখন বললেন, ঠিক আছে, আগে ব্যবস্থা করে দিব, তবে কিছু মামু দিতে হবে। কি দিতে হবে? কথা পায় না রে বাবা, সুদে ঘুষে কাটলো জীবন, করলো দুর্নীতি, এমন লোক হয় যদি আমার মসজিদের সভাপতি। ঠিক কিনা? আরে উচিত কথা বলতে গেলে আমগো চাকরি নাই ভাই রে। ঠিক হবে? আপনাদের কোনো ভয় আছে? এরকম সভাপতি কি সুদখোর আছে? আছে 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 আছে। তবে কোন সভাপতি সেক্রেটারির ভয়ে কথা বলা যাবে না। কথা বলতে হবে কার জন্য? আল্লাহর জন্য কথা বলতে হবে। কোন বক্তা, কোন খতিব, কোন ইমাম, কোন মাদ্রাসার শিক্ষক যদি মনে করে আমি হক কথাগুলো বলবার পরে মসজিদের চাকরি থাকবে না, হক কথা বলার পরে সামনের বছর এই মাহফিলে আমাকে আড্ডা দেবে না, আমি মনে করব ওই বক্তা ইমামের ইমামতি বাদ দিয়া বক্তৃতার জগৎ ছেড়ে দিয়ে জুতা পালিশ করে খাওয়া ভালো। কথা বলেন ঠিক কিনা? হক কথা আমাদের বলার দরকার আছে কি নাই? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে লাগায় দাগ, মক্কা মদিনা যাইয়া নামের আগে লাগায় হাজি শাহ।
ভীষণ চায় ভাই রে, হিন্দি গানের তালে তালে পা দুইটা নাচায় ভাই রে, হিন্দি গানের তালে তালে পা দুইটা নাচায়। ঠিক কিনা? জোরে কন। সুদে ঘুষে কাটলো জীবন, করলো দুর্নীতি, এমন লোক হয় যদি আমার মসজিদের সভাপতি। আর উচিত কথা বলতে